কর্মসূচি বলতে আমাদের 23শে ডিসেম্বর থেকে যে লাগাতার কর্মবিরতি চলছে, আমাদের দাবি এখনও যে 8টা দাবি নিয়ে আমরা কর্মবিরতি করেছিলাম, আমাদের সেম দাবি এখনও আছে। আমরা এখনও কোনো ফলাফল পাইনি। 21 তারিখে আমরা স্বাস্থ্য ভবন গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো মাননীয় আমাদের জন্য কিছু করবেন, কিন্তু এখনও পর্যন্ত আমাদের নিরাশা করে রেখেছেন। আমরা এখনও কোনো ফলাফল পাইনি। আশা করছি আগামী বাজেটের জন্য আমরা অপেক্ষা করছি। উনি বলেছেন যে সুবুর করতে সুবুরে ফল পাওয়া যাবে, তো সেটাই আমরা অপেক্ষায় আছি। পরিষেবা দেখুন, আমরা বাড়িতে বসে আছি। আমরা জানি আমরা বাড়িতে বসে আছি মানে এটা নয় যে আমরা কাজে যাচ্ছি না, কর্মবিরতি করছি মানে এটা নয় যে আমরা পরিষেবা দিচ্ছি না। আমরা যাদের পরিষেবা দিই তাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে আছে এবং ওনাদের কাছেও আছে। ওনারা যখন ফোন করছে আমরা জানিয়ে দিচ্ছি যাতে কোনো রকম বাচ্চাদের কোনো ভ্যাকসিনের না অসুবিধা হয় এবং কোনো যারা প্রেগনেন্ট মা তাদের যাতে অসুবিধা না হয় তাদেরকে সমস্ত কিছু আমরা বলে দিচ্ছি। আমাদের প্রথম দাবি হচ্ছে ন্যূনতম 15,000 টাকা বেতন আমাদের করতে হবে এবং কাজ করতে করতে যেসব দিদিরা মারা যাচ্ছে তাদের বাড়ির লোককে 5 লক্ষ টাকা আমাদের সহায়তা প্রদান করতে হবে এবং যেসব দিদিরা 60 ঊর্ধ্ব হয়ে গেছে, কাজ করতে পারছেন না, তাদেরকে 5 লক্ষ টাকা দিয়ে অবসরকালীন ভাতা দিতে হবে। মাতৃত্বকালীন ছুটি আমাদের দিতে হবে। সমাধান করতে চাইছেন না, যদি হ্যাঁ, উনি এখনো সমাধান করতে চাইছেন না। উনি আমাদের দিকে এখনো তাকাচ্ছেন না। মাননীয় এখনো আমাদের দিকে তাকাচ্ছেন না। এই কিছুদিন আগে আমাদের কেন্দ্রের বাজেট গেছে, আমরা আশা করেছিলাম ওখান থেকেও কিছু আশানুরূপ ফল পাবো, কিন্তু ওখানে আমাদের কিছুই ঘোষণা করলেন না। খুবই দুঃখজনক বিষয়। কালকে রাজ্যের বাজেট আমরা এখনো আশা রাখছি যে মাননীয় আমাদের জন্য কিছু ভেবেছেন, কিছু বলবেন। এখন আমরা 5,250 টাকাই পাচ্ছি। ইনসেন্টিভ যেটা বাকি ছিল বকেয়াগুলো দিচ্ছেন, এখনো কিছু কিছু জেলার দিয়ে যাচ্ছে।